হ্যালো বন্ধুরা, তো এখন আমি এই ভিডিওর মধ্যে করব পুষ্পা টুর ডে ওয়ান বক্স অফিস ওয়াইল্ড ফায়ার কালেকশন নিয়ে। মানে এটাকে শুধু কালেকশন বললে তো ভুল বলা হবে, ওয়াইল্ড ফায়ার কালেকশন মানে এই পুষ্পা টুকে আমি কি বলবো, মানে এটা আগুন না দাবানল না সুনামি না কি, এটা না ভূমিকম্প, সেটাই আমি মানে যা কিছু অ্যাডজেক্টিভ ভেতরে ছিল সবই স্টক শেষ হয়ে গেছে। সত্যিই মানে এই ছবিটা রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে, এমন কোনো রেকর্ড নেই বলতে গেলে যে ভাঙেনি। তো আমি একে একে বলছি। তো ফার্স্ট অফ অল দেখো, পুষ্পা টু যেটা করেছে সেটা হচ্ছে ডে ওয়ানে মানে কোনো ইন্ডিয়ান ফিল্ম যে রেকর্ড করতে পারেনি সেটাই করেছে। সেটা হচ্ছে 200 কোটির গ্রস কালেকশন। গ্রস নেট বলা হচ্ছে 165 থেকে 170 কোটির কাছাকাছি। এটা হচ্ছে মানে আর্লি এস্টিমেট। তো কোনো ইন্ডিয়ান ফিল্ম যেটা করতে পারেনি সেটা পুষ্পা টু মানে করে দেখিয়েছে। দেখো, এটা আগে থেকে বোঝাই যাচ্ছিল যে পুষ্পা টু মানে শুধু কোনো একটা মুভি নয়, এটা একটা সেলিব্রেশন, এটা একটা মাস সেলিব্রেশন। তো 200 কোটির ইন্ডিয়ার গ্রস কালেকশন মানে ভাবতে পারছো, মানে সমস্ত কিছুকে জাস্ট বিট করে দিয়েছে। এবার আমি একে একে আসবো অন্য ছবিগুলোর কম্প্যারিজনে। ফার্স্ট হচ্ছে জওয়ান। জওয়ানের ডে ওয়ান কালেকশন ছিল হিন্দি বেল্টে 65 কোটি, সেটাকেও ব্রেক করে দিয়েছে 67 crore। এটা হচ্ছে আর্লি এস্টিমেট। এবার যখন অরিজিনাল কালেকশনটা আসবে, জেনারেলি অরিজিনাল কালেকশনটা সামান্য একটু বেশিই হয় আর্লি এস্টিমেটের থেকে। তো 67 কোটিটা 70 কোটি হয়ে যেতেই পারে। এটা গেল জওয়ানের রেকর্ড। সেকেন্ড হচ্ছে আল্লু অর্জুনের বেস্ট ওপেনিং, মানে আল্লু অর্জুনের সর্বশ্রেষ্ঠ ওপেনিং। আচ্ছা, রশ্মিকা মন্দানার সব থেকে বেশি ওপেনিং। আচ্ছা, সুকুমারের বিগেস্ট ওপেনিং, 3টে রেকর্ড হলো। জওয়ান 4টে রেকর্ড। আচ্ছা, নন হলিডে রিলিজ ইন্ডিয়ার মধ্যে আগে সবচেয়ে হায়েস্ট কালেকশন ছিল অ্যানিমেল, রণবীর কাপুরের আর সন্দীপ রেড্ডি বাঙ্গার, সেটাকেও ক্রস করে দিয়েছে। আচ্ছা, আরআরআরের রেকর্ড ক্রস, মানে আর কি, মানে জাস্ট হাইয়েস্ট এভারেস্ট কালেকশন অফ পুষ্পা টু। তো এই গেল কালেকশনের কথা। এরপর যে জন্য ভিডিওটা মেনলি করা সেটা হচ্ছে, দেখো পুষ্পা টু কোনো মুভি নয়, পুষ্পা টু একটা সেলিব্রেশন। পুষ্পা টু হচ্ছে একটা দীর্ঘদিনের অপেক্ষার একটা রেজাল্ট। কারণ পুষ্পা টু যে বিশাল কিছু সব জায়গায় পজিটিভ রিভিউ পেয়েছে, পজিটিভ যে রেসপন্স পেয়েছে সেটা না, মিক্সড রিভিউ পেয়েছে। বড় বড় ক্রিটিকরা পর্যন্ত কিছু জায়গায় সমালোচনা করেছে, কিন্তু সাধারণ মানুষের মাস বেল্টে জাস্ট সেটার কোনো এফেক্ট নেই। তারা আল্লু অর্জুনকে দেখার জন্য স্ক্রিনে গেছে, পুষ্পাকে দেখার জন্য গেছে। দেখো, আল্লু অর্জুনের তো অনেক পুরনো মুভি রয়েছে, কিন্তু পুষ্পা ইকুয়ালস টু অর্জুন, মানে আল্লু অর্জুন এটা হয়ে উঠতে পেরেছে। তো সেই জন্যে আজকে এই ওয়াইল্ড ফায়ার কালেকশন, দাবানল কালেকশন, সুনামি কালেকশন। ছোটো করে একটু বলে নিই, ইন্ডিয়াতে যে নেট কালেকশন সেটার ব্রেকআপটা। হিন্দি বেল্টে 67 কোটি, তেলেগু বেল্টে 85 crores, এবং সাউথ ইন্ডিয়ার যে 3টে স্টেট আছে তামিল, কান্নাড় আর মালায়ালাম, 3টে নিয়ে হচ্ছে 11 কোটির কাছাকাছি। তো সব নিয়ে ইন্ডিয়াতে নেট হচ্ছে 165 কোটি আর গ্রস হচ্ছে 200 কোটি। মানে আমি জানি না এই কালেকশনটাকে বিট করতে কোন মুভি লাগবে, জওয়ান 2 লাগবে নাকি বাহুবলী 3 লাগবে নাকি আরআরআর 2 লাগবে নাকি অ্যানিমেল পার্ক লাগবে। তো যেটাই লাগুক অপেক্ষা থাকবে। আর এই কালেকশনটা শুধুমাত্র হয়েছে আল্লু অর্জুনের জন্য। আল্লু অর্জুনের পারফরমেন্স, আল্লু অর্জুনের সোয়াগ, মানে এই ছবিতে মানুষকে পাগল করে দিয়েছে জাস্ট। সত্যি এই ক্যারেক্টারটা, এই মুভিটা আল্লু অর্জুন ছাড়া, এটা আল্লু অর্জুনেরই মুভি। যতটা না সুকুমারের মুভি, পুষ্পা ইকুয়ালস টু আল্লু অর্জুন। হ্যাটস অফ এই পরিমাণ ইন্ডিয়া থেকে, মানে এই পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়ার জন্য। রিয়েল সুপারস্টার একেই বলে, রিয়েল মানে মানে কী বলবো, রিয়েল হিরো এই হচ্ছে আল্লু অর্জুন।
মানুষকে এত পরিমাণ আনন্দ দিতে পেরেছে। আর দেখো একটা মানে পুষ্পা টুর মধ্যে দিয়ে না একটা নতুন কি বলবো মুভি মানে স্ক্রিন প্লে একটা মানুষ দেখতে পেলো। সেটা হচ্ছে একটা মুভির মধ্যে ছোটো ছোটো 10-15টা মানে ছোটো মুভির সংস্করণ। কারণ পুষ্পা টু যখন দেখবে তোমরা দেখবে যে একটা মুভির মধ্যে এত ছোটো ছোটো সিন আছে যেগুলো ইটসেলফ এক একটা মানুষকে আনন্দ দিতে পারছে। যেন একটা 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও, যেটা মানে পুরো মনে রেখে দেওয়ার মতো। যেমন যাত্রা ফেস্টিভ্যাল, যেমন হচ্ছে পুষ্পা টুর ডকে যে এন্ট্রি সিকোয়েন্সটা, তারপরে ক্লাইম্যাক্স, মানে এগুলো এক একটা হচ্ছে ছোটো ছোটো পার্ট, যেগুলো সারা জীবন মানুষ ভিডিওর মানে রিলসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যেগুলো মানুষ দেখেই যাবে সারা জীবন ধরে। তো হ্যাটস অফ সুকুমার, হ্যাটস অফ আল্লু অর্জুন, হ্যাটস অফ রশ্মিকা অ্যান্ড হ্যাটস অফ পুরো পুষ্পা টিমকে এই পরিমাণ কালেকশন পাওয়ার জন্য এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো, দেখো সবাই, এবং পুষ্পা টু দেখো, এনজয় করো। হলিডেজ আছে সামনে, আমিও দেখব। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।